এখন তোমরা নিশ্চয়ই সবাই বুঝে গেছো যে আমার আজ্ঞা পালন করলেই তোমরা রক্ষা পেতে পারো। আর যদি তোমার আজ্ঞা পালন না করে আর সেটাই করে যা তোমার প্রিয় নয়, তখন তুমি কি করবে গজমুখাসুর? এত অধিক ঔদ্ধত্য কার? আর এত বড় দুঃসাহস? এটা ঔদ্ধত্য নয় গজমুখাসুর, একে বলে প্রতিস্পর্ধা, যা আমি তোমায় দেখাচ্ছি। যদি সাহস থাকে তবে আমার সাথে যুদ্ধ করে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করে দেখাও। প্রতিস্পর্ধা তো আমার খুব প্রিয় মূর্খ, কারণ যে আমাকে স্পর্ধা দেখায় সে মৃত্যু দ্বারেই প্রবেশ করে। আর কাউকে মৃত্যুদণ্ড দিতে আমি ভীষণই আনন্দ পাই। তাহলে যেই হোস তুই, বল, আমি ওখানে যাই নাকি তুই এখানে এসে আমার সাথে যুদ্ধ করবি? এবার আমার হাত থেকে তোর নিস্তার নেই। আমাকে স্পর্ধা দেখানোর দণ্ড তুই অবশ্যই পাবি, মূর্খ। এত শীঘ্র নয় গজমুখাসুর, এখনো পর্যন্ত আমি পরাজয় স্বীকার করিনি। তুমি অসুর বলে আমি এটা বলবো না যে এই অন্তিম সময়েতে ঈশ্বরকে স্মরণ করো, কিন্তু অত্যন্ত ভাগ্যবান তুমি, কারণ এখনই আমার হাতে তোমার মৃত্যু হবে। নিজের প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এটা কি হচ্ছে আমার সাথে? হ্যাঁ? এ কি শক্তি প্রয়োগ করছে আমার উপর? আমি তো একেবারে শক্তিহীন হয়ে পড়ছি। গজমুখাসুর, নিজের অস্ত্র নিচে নামাও, পরাজয় স্বীকার করে নাও। এই মায়াবী তো আমাকে কোনো মায়ায় বন্দী করে দিল। কি করে মুক্ত হব আমি? আমাকে ছেড়ে দাও। তুমি বিজয়ী হয়েছ, আমি পরাজয় স্বীকার করে নিচ্ছি। তুমি আমার সিংহাসনে পদার্পণ করো, আমি তোমার সেবক হয়ে উঠব।
সিন্দুরা। অসুর সম্রাট হয়ে গেছেন সিন্দুরা। অতি শক্তিশালী মহানায়ক অসুর সম্রাট সিন্দুরা। আমি সমস্ত অসুরের তরফ থেকে আপনাকে অভিবাদন জানাচ্ছি। অসুর মহানায়ক সিন্দুরার জয়! অসুর সম্রাট সিন্দুরার জয়! অসুর সম্রাট সিন্দুরার জয়! অসুর সম্রাট সিন্দুরার জয়! দেবলোক এত আলোকিত কেন? কিসের উৎসব পালন করছে দেবতারা? लक्ष्मी नारायण ब्रह्मा व शारदा इंद्र सहित सारे देवी व देवता पार्वती सुत को आशीष दे रहे, कैलाश से सब प्रस्थान ले रहे। दिव्य अनुपम दृश्य उत्पन्न हुआ, हर्षित जंभित देखे विनायका। দেবতাদের মধ্যে এই উল্লাস তো এই কথাই জানাচ্ছে যে অসুর সম্রাট সিন্দুরা যে আপনার রাজ্য চালনা শুরুতেই কোনো অশুভ বাধা আসতে চলেছে। তবে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? শীঘ্র জানার চেষ্টা করো যে অন্তরিক্ষে কি হচ্ছে। ওই স্থান এত উজ্জ্বল দেখাচ্ছে কেন? এত উৎসব কিসের জন্য? খোঁজ নাও। এই সিন্দুরা প্রস্তুত আছে যে কোনো প্রতিস্পর্ধা মোকাবিলার জন্য। যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ, তাতেই আনন্দ লাভ করি আমরা অসুরেরা। তাই যুদ্ধই চাই আমি। জয়া, আমি যখন তোমায় বললাম আমি ফুল নিয়ে আসছি, তুমি তো আমার জন্য একটু অপেক্ষা করতে পারতে। চম্পা ফুল পার্বতী পছন্দ করে আর তুমি এই চামেলি ফুলের পাপড়ি দিয়ে ওনার আসন সজ্জিত করলে। কেন করলে? আমার বাছাই করা চম্পা ফুল তো একজন আমার সঙ্গে নিয়েই এসেছে। আচ্ছা বিজয়া, তোমার এই সঙ্গিনীরা আর চম্পা ফুলের ডালি কোথায়? ওইখানে। কোথায়? এ কি পাপড়িগুলো? পাপড়িগুলো আসছে কোথা থেকে? এ কি? এই ডালাতে তো আমার চোখ ঢাকা পড়ে গেল। এতে এত হাসির কি হয়েছে? আচ্ছা বিজয়া, দুঃখ পেও না, তোমার চম্পা ফুলগুলো আবার তুলে আনো। ততক্ষণ আমি এই আসনটা চামেলি ফুল দিয়েই সজ্জিত করছি। পুত্র, ওনাদের প্রণাম করো। ওনারা হলেন তোমার মাসি জয়া আর বিজয়া। মাসি? মা,
মাসি কারা হন? পুত্র, মাসি তারাই হন যারা মায়ের মতো হন, মায়ের বোন। তারাই হলেন মাসি। তাহলে এনারাও তো আমাকে ততটাই ভালোবাসবে যতটা তুমি বাসো। জয়া মাসি, ওর সুর আমার দিকে বাড়াচ্ছে কেন? এই বালকের স্পর্শ কি মনোরম! আমার মনকে আনন্দিত করে তুলেছে এই বালক, ওর এই কোমল সুমধুর স্পর্শে। ঠিকই বলেছিলে তুমি। তোমার মায়ের মতোই স্নেহ করব তোমাকে। সংসারের সব স্নেহ তোমায় উজাড় করে দেব পুত্র। বলো, কি সংবাদ তুমি নিয়ে এসেছো? মহানায়ক, অসুর সম্রাট সিন্দুরা দেবলোকে যে দিব্য উৎসবের আয়োজন হয়েছিল সেটা একটা ছোট্ট বালকের জন্য হয়েছিল। বালক? কোন বালক? সে কার সন্তান? আমার গুপ্তচরের কথা অনুযায়ী ওই বালক কৈলাসে জন্ম নিয়েছে। যা আমি জানতে পেরেছি সেই অনুযায়ী ওই বালককে অত সহজভাবে নিলে হবে না। অসুরদের জন্য অনেক বড় সংকটের কারণ হতে পারে ও। আমার তো ভয় করছে এই কথা ভেবে যে ওই বালকের জন্য আপনার শাসন কার্য কিছু সময়ের মধ্যে বন্ধ না হয়ে যায়। আমি সর্বশক্তিশালী, সর্বশক্তিমান, অজেয় আমি। ত্রিলোকে আমায় কেউ পরাজিত করতে পারবে না। একজন বালক আমার সংকট হয়ে উঠবে, এটাই বলতে চাইছো তুমি? একজন বালকের কথা বলে আমাকে ভীত করে তোলার চেষ্টা করলে তুমি। আমি সেটা বলতে চাইনি, আমি শুধু বলতে চাইছিলাম যে তাড়াতাড়ি কিছু করুন। ও বড় হয়ে যাওয়ার আগেই আপনি শেষ করে দিন এই সংকটকে। আমি আপনার শত্রু নই, আমি তো সব সময় আপনার ভালোই চাই। কারণ যেটাই হোক, দুঃসাহস তো দেখিয়েছো তুমি। তোমাকে দণ্ড দেব নাকি ক্ষমা করে দেব? কোথায় যাচ্ছেন অসুর সম্রাট সিন্দুরা? সেখানে যেখানে আমার সমস্ত প্রশ্নের উত্তর পাবো আমি। তোমার মতো এক বৃদ্ধা কুটিলাকে হত্যা করে আমি আমার শক্তির অবমাননা করব না। আমি গিয়ে ইন্দ্রকে যুদ্ধের জন্য আহ্বান করব। আনন্দ, অতি আনন্দ। যদি দেবরাজ আমাকে উত্তেজিত করে তখন তাকে আমি আমার শক্তি দিয়ে বিতাড়িত করব। প্রণাম মাতা। মাতা, আমি পুষ্প নিয়ে এসেছি। এগুলো কোথায় রাখি? আপনাকে আমার মনে আছে নন্দী। ওই দুর্ভাগ্যপূর্ণ যুদ্ধের কারণে ওর মনে আমার প্রতি কোনো দুর্ভাবনা নেই তো? আপনি তো আমার পিতাশ্রীর গল্প বলে আমার মনোরঞ্জন করেছিলেন, তাই না? তবে শোনো বালক, ইনি হলেন সেই প্রভু শিব শঙ্কর যিনি গঙ্গা মাতার তীব্র আর পবিত্র জলরাশি নিজের জটার মধ্যে সমাহিত করেছিলেন।
অতীতের ঘটনাতে তো ভালো মন্দ দুইয়েরই মিশ্রণ থাকে। যে অতীতে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলোকে ভুলে গিয়ে ভালোটাই মনে রাখে, সে সব দুর্বলতা কাটিয়ে সঠিক পথে চলার ক্ষমতা রাখে। মাতা পার্বতী পুত্রের ব্যক্তিত্ব নিজের দুর্বলতাকে কাটিয়েই সঠিক পথে অগ্রসর হবে। পুত্র, ইনি হলেন শিলাদ পুত্র নন্দী, মহাদেবের বাহন এবং ওনার প্রধান সঙ্গী। আপনি আমাকে আকাশে রাজা রানীর বিবাহের অপূর্ব দৃশ্য দেখিয়েছিলেন, তা আবার দেখান না, খুব মজা হবে। অবশ্যই অবশ্যই দেখাবো। আমি আপনাকে তার চেয়ে বেশি আনন্দদায়ক দৃশ্য দেখাবো। ওই দেখুন, দেখো মা, ওই দেখো, পিতাশ্রী আর তুমি, আর ওইটা তো আমি তোমাদের সঙ্গে। ওই স্থান খুবই মনোরম, তাই না মা? কি অপূর্ব দৃশ্য এটা! এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নন্দীর ওপরে তো এ প্রসন্ন হয়েই গেল, কিন্তু আমি তো ওকে সেরকম কোনো দৃশ্যই দেখাইনি, শুধুই যুদ্ধ করেছিলাম। তাহলে আমার সাথে তো এ অবশ্যই রুক্ষ ব্যবহারই করবে। আপনার সিং খুবই শক্তিশালী, তাই না? আপনার শক্তির কথা আমার মনে আছে এখনো, কিন্তু সে তো তখনের কথা। এখন তো আপনি আমার মিত্র হবেন, তাই না? কি মিষ্টি কথা বলে, কত শান্ত এ। এর ক্ষতি করার চেষ্টা করেছিলাম আমি, বিশ্বাসই হচ্ছে না। এখন তো আপনারা সবাই আমার মিত্র, তাই না? এখন তো আমরা সবাই একত্রিত হয়ে খেলা করব, খুব মজা হবে। আপনারা সবাই আমার সঙ্গে খেলবেন তো? পার্বতী, এ যে খুবই আনন্দের সংবাদ যে এখন আমাদের সন্তান তার পরিবারকে আপন করে নিয়েছে, সবার সাথেই এখনো মিত্রসুলভ আচরণ করছে। আমি সর্বদা আপনার সাথে থাকব। যতক্ষণ না আপনি কৈলাস সম্পূর্ণরূপে চিনে উঠতে পারছেন, আপনাকে এক পলকের জন্যও আমি একা ছাড়ব না। আপনাকে কোনো রকম সংকটে কিছুতেই পড়তে দেব না আমি। আমি কিছু একটা শুনতে পাচ্ছি। সুরমশাইও কিছু একটা সুগন্ধ পাচ্ছেন। মা, আমি কি বিজয়া মাসির সঙ্গে ফুল আনতে যেতে পারি? হ্যাঁ পুত্র, যাও, কিন্তু মাসিদের সাথেই থেকো। এক মুহূর্তের জন্য ওনাদের আড়াল হয়েও না। তোমাকে আর কোনো বিপদের মুখে আমি পড়তে দিতে চাই না। এ কি হচ্ছে? কোনো মায়াবী শক্তি আক্রমণ করছে না তো ইন্দ্রলোকের ওপরে? তুমি যেই হও, চলে যাও এখান থেকে। আমরা ইন্দ্রলোকের প্রহরী, আমরা তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না। রক্ষা করুন দেবরাজ ইন্দ্র, রক্ষা করুন। আমাদের দ্বার রক্ষকদের তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ও মহারাজ। এ কেমন ভয়ানক পরিহাস! এ কেমন অসুর শক্তি!
যা ইন্দ্রলোকের শক্তিকে অবজ্ঞা করে আমায় দেবরাজ ইন্দ্রের সম্মুখে এসে দাঁড়াবার সাহস দেখাচ্ছে। এ কেমন কম্প? কোন ভয়ানক শক্তির প্রভাব এটা? ইন্দ্রলোকে কে আক্রমণ করেছে? এটা কে যে আমার ইন্দ্রলোকের ভিতরে এসে সবকিছু তছ নচ করে দিচ্ছে? কে এটা যে এখানকার আবহাওয়াকে দূষিত করছে? বলো কে?